চিন্তা ভাবনা, সুগভীর চিন্তা ভাবনা করার এক উদ্দেশ্য নিয়ে দূর দূরান্ত থেকে আমরা এখানে এসেছি। এর সার্বিক শুকরিয়া আল্লাহ পাকের সাহায্য। নানান রকম আমাদের মুসলিম সমাজের যে সমস্ত বৈষম্য বা মুসলিম সমাজের যে সমস্ত বঞ্চনা লাঞ্ছনা আমাদের মধ্যে আছে, সেগুলোকে দূর করার উদ্দেশ্যে ছোট্ট প্রয়াস আমরা নিচ্ছি। আগামীতে যেন এই অসুবিধাগুলো দূর করতে পারি, সর্বস্তরের মানুষকে আমরা সেই জন্য ডেকেছি। এর মূলত বিষয় হলো যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং এই সংগঠন আমরা করব কি না, আমাদের প্রয়োজনীয়তা আছে কি না। উপস্থিত সদস্যবৃন্দ যারা ছিলেন, অধ্যাপক, প্রফেসর, শিক্ষক, সুপারিনটেন্ডেন্ট, ডাক্তার, সবাই ঐক্যমতে এসছেন না আমাদের একটা কমন প্ল্যাটফর্ম দরকার, যেগুলো নিয়ে আমরা জনসাধারণের উপকারার্থে সারা ভারত পশ্চিমবঙ্গে আমরা কাজ করতে পারি। নাম? আমার নাম মোহাম্মদ মুজাফফর হোসেন। আজকেকার এই মিটিংয়ে আমার সভাপতিত্ব করার জন্য দায়িত্ব অর্পণ করা হয়েছিল। এই যে আজকের সমাবেশটা হলো বিশিষ্টজনেদের আমরা আহ্বান করেছিলাম, আমন্ত্রণ করেছিলাম, তারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে। তারা সবাই, কেউ অধ্যাপক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সমাজের বুদ্ধিজীবী শ্রেণী বিশেষ করে তারা এসছেন। আমাদের নতুনভাবে আমরা ভাবনা চিন্তা করছি, যদি সমাজের জন্য নতুনভাবে সামাজিক সংগঠন তৈরি করে আমরা মানুষের জন্য কাজ করতে পারি, এই উদ্দেশ্যে আজকে মূলত যে বিষয়টা আমাদের আলোচনা হয়েছে সেটা হলো সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য তাদের শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান ইত্যাদি সংরক্ষণ করা, নিশ্চিত করা, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই কর্মসূচি এবং প্রোগ্রাম। নাম ডক্টর জাহান আলী পুরকাইত। আমি রায়দিঘি কলেজের ইতিহাসের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। আজকের এই অনুষ্ঠানের আমি অন্যতম আহ্বায়ক। ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাবি করি, কিন্তু সাংগঠনিকভাবে আজ পর্যন্ত কোনোদিন আমরা মুখ্যমন্ত্রীর কাছে এখানে দাবি করেছি যে আমাদের ঈদের 3 দিন ছুটি দিতে হবে। আমাদের দাবি কি সেগুলো প্রথম আমাদের ভাবতে হবে, যে আমাদের দাবিটা কি, লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি। আজকে দুগাছা মাতুয়া তারা গঙ্গায় তাদের একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে, অথচ 30% মুসলমান, 3 কোটি মুসলমানের একটা কোনো সিম্বলিক, কোনো আইকনিক কোনো প্রতিষ্ঠান আছে কি বাংলায়? এটা ভাবতে হবে। আজকের মুসলমান সমাজ একটা চাকরিজীবী, বুদ্ধিজীবী সমাজ। এই সমাজটা হচ্ছে সবচেয়ে ঝিমিয়ে পড়া এবং আত্মকেন্দ্রিক সমাজ। এই সমাজটার উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে নিজের বাচ্চাকে একটা দামি স্কুল ইংলিশ মিডিয়ামে পড়াবো, নিজে একটা গাড়ি করবো, নিজে একটা বাড়ি করবো, ব্যাস। বাকি যে সমাজের আমার পিছনে যারা আছে, আমার ভাই যারা আছে, যারা পাড়া প্রতিবেশী আছে, বঞ্চনার শিকার আছে, এদের কথা এরা ভাবে না। এই ভাবনাটাকে তাদের উদ্বুদ্ধ করতে হবে। এখানে যারা এসেছে আমরা কম দরদি, ইসলাম দরদি বলে আমরা এখানে এসেছি, কিন্তু এর বাইরে একটা বৃহত্তর সমাজ যারা চাকরিজীবী সমাজ, তারা কিন্তু বসে আছে। তারা সবচেয়ে বড় মুসলমান সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়িয়ে। অন্যান্য সমাজ আপনি দেখুন, কোন একটা গুজরাট, পাঞ্জাবি, এই কলকাতায় একটা পাঞ্জাবির পার্টি করে টেনেছিল কোন একটা পুলিশ, কোন একটা আন্দোলন বিক্ষোভের মাধ্যমে। সেই পাঞ্জাব থেকে, শুধু পাঞ্জাব থেকে আওয়াজ উঠেছিল। সেখানে হরভজন ছিলেন কোন একটা ক্রিকেটার, সে প্রকাশ্যে পুলিশের ক্ষমা চাইতে বাধ্য করেছিল। আজকের মুসলমান সমাজের থানার ভিতরে পিটিয়ে মারছে, আর সেই পুলিশ অফিসাররা বলছে বল তোর আল্লাহ বাঁচাবে। এই যে ধরায় আবু সিদ্দিক, ওর প্রথম থেকে আজ পর্যন্ত আমরা পিছিয়ে পড়া সবাই। আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য, ভবিষ্যতের জন্য আমরা অনেক উন্নয়নশীল প্রজেক্ট নিতে পারি, সরকারি এবং অনেক কিছু আছে। আমি ওয়াকা করতে দেখি না, প্রচুর সম্পত্তি আছে। আমি যদি ডিস্ট্রিক্টের দিকে তাকাই, তালিকা দেখি প্রচুর জায়গা আছে, সেখানে আমরা ভালো স্কুল করতে পারি। স্কুল করাটা তো একটা অর্ডিনারি ব্যাপার হয়ে গেছে। আচ্ছা, আমরা কি হায়দ্রাবাদের মতো স্কুল করতে পেরেছি? ব্যাঙ্গালোরের মতো স্কুল করতে পেরেছি? যেখানে ইসলামিক ওরিয়েন্টেশনে আমরা ইংলিশ মিডিয়াম শেখাতে পারি, আমরা পারি। আমাদের ছেলেমেয়েরা খ্রিস্টান মিশনারিতে পড়ছে, ভারত সেবাশ্রমে পড়ছে। তাই আপনাকে নিতে হবে। আপনি ভাবছেন আমি চাকরি করে কখন বের হয়ে যাবো, সার্ভিস রুটটা ঠিক করে নিয়েই পাস হয়ে গেল। না, হুকুকুল্লাহ হুকুকুল্লাহ।
আল্লাহ বলবে আমার হক পালন করেছিস, সেটা ঠিক আছে, আমি না হয় মাফ করে দিলাম, কিন্তু তুই আমার সৃষ্টির জন্য কি করেছিস? তোকে তো আমি ৮০,০০০ টাকা বেতন দিয়েছি, কি করেছিস তুই? তুই আমার ইনসানের জন্য, আমার বান্দাদের জন্য কি করেছিস? যে পীড়িত, যে দুর্বল, তার জবাব কিন্তু আমাকে দিতে হবে। তার ইখতিয়ার আল্লাহ নিজের হাতে দেয় যতক্ষণ না তার প্রতি আপনি অধিকার, আপনার কর্তব্য এবং দায়িত্ব পালন করেছেন। হ্যাঁ, আমরা প্রচুর কমিউনিটিতে কাজ করতে পারি। আমাদের মসজিদগুলোকে তো 5 টাইম 10 মিনিট করে আমরা ঘুরি। আমরা তো অন্য জায়গায় এখানে ছিই না। মসজিদে তো সিভিল সার্ভিস থেকে শুরু করে আমরা সমস্ত ট্রেনিং সেন্টার, আমার তো আলাদা করে ট্রেনিং লাগে না। মসজিদগুলো কিন্তু এখন মসজিদ, মাদ্রাসা, এমনকি আমরা যেখানে শেষে সাহিত্য থাকবো সেই কবরস্থান পর্যন্ত কিন্তু প্রশাসনের কবলে চলে গেছে। এগুলো ভাবতে হবে কিভাবে মেম্বার গঠন হয়ে যাচ্ছে। যে মেম্বারে দাঁড়িয়ে আমি ইমাম সাহেবকে আসতে বলেছিলাম, এসছেন হয়তো কেউ। আপনারা প্রত্যেকে নিজের জায়গায় লিডার, আপনাকে লিডারশিপ দিতে হবে। আপনাকে কেউ ডাকবে না, কেউ ডাকবে না, আপনি আপনার